আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের মধ্যে যারা ইউটিউবে কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, তো সেই জন্য কিন্তু আমাদের চ্যানেলটা কখনো না কখনো কিন্তু মনিটাইজ করতে লাগে এবং মনিটাইজ ইনেবল করার পরে কিন্তু থেকে আমরা কিন্তু আর্ন করতে পারি এবং এই মনিটাইজেশন অন করার জন্য কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, মানে বেশ কিছু ধাপ রয়েছে যেগুলো আমাদের পূরণ করতে হয়, তারপরে আমরা পরবর্তী স্টেপে যেতে পারি। বাট এই ধাপগুলো কি কি এবং এই ধাপগুলো পূরণ হয়েছে কিনা আমরা কেমনে জানবো? এবং বিভিন্ন মানে দুই চ্যানেলের জন্য, শর্ট কন্টেন্টের জন্য এবং লং কন্টেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা মনিটাইজেশন ক্রাইটেরিয়া রয়েছে। তো এগুলো ফিল আপ করবো কীভাবে এবং মানে অ্যাপ্লাইটা কতদিনের মধ্যে করতে লাগবে এবং অ্যাপ্লাই করার পর কোনো প্রকার সমস্যা হবে কিনা, আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। তো আজকে আমি এই বিষয় নিয়ে সম্পূর্ণ এক্সপ্লেন করার চেষ্টা করবো এবং আপনাদেরকে আমি ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি পিসির মাধ্যমে, ওকে, যে ক্রাইটেরিয়াগুলো কী এবং আপনারা কীভাবে চেক করবেন। তো আমি সিম্পলি চলে যাচ্ছি মোবাইলে, বা সরি পিসি স্ক্রিনে আমার, অ্যান্ড আমরা চলে আসছি পিসি স্ক্রিনে। আপনারা হয়তো লক্ষ্য করতে পারতেছেন এবং পিসি স্ক্রিন থেকে আমরা এখানে কিন্তু studio.youtube যে ওয়েবসাইটটা রয়েছে, মানে এই ওয়াইটি স্টুডিওতে, সেই জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। ওকে, তো আমরা সিম্পলি এখানে আসার পর নিচের দিকে বাম সাইড স্ক্রল করে আমরা এখানে আর্নে যাচ্ছি, মানে আমাদের ক্রাইটেরিয়াগুলো আপনাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন বিকাম এ পার্টনার, ওকে, জয়েন ইউটিউব পার্টনার প্রোগ্রামস টু আর্ন মানি। ওকে, তো আমরা এখানে আমাদের ক্রাইটেরিয়াগুলো দেখবো এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন হাউ ডু আই জয়েন, কীভাবে আমি জয়েন হতে পারি। তো দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার্স প্রয়োজন কত, আমাদের 1000। তো মিনিমাম আমাদের রিকোয়ারমেন্ট সাবস্ক্রাইবার্স 1000 এবং আমাদের আরেকটা জিনিস ফলো করতে লাগবে, সেটা হচ্ছে যে কোনো একটা, সেটা হচ্ছে কি আমাদের পাবলিক আওয়ার ওয়াচ টাইম। ওকে, পাবলিক ওয়াচ আওয়ার বা ওয়াচ টাইম, সেটা প্রয়োজন কত আমাদের 4000 এবং টাইম ডেট কত আমাদের 365, মানে লাস্ট 1 ইয়ার মধ্যে আমাদের 4000 আওয়ার ওয়াচ টাইম যদি আমাদের পূরণ হয় এবং আমাদের যদি 1000 সাবস্ক্রাইবার্স পূরণ হয়, সেটা 1 ইয়ার হোক বা 2 ইয়ার হোক, এটা সাবস্ক্রাইবার্স তো এটা ম্যাটার না। ওকে, বাট আমাদের ওয়াচ টাইমটা লাগবে লাস্ট 1 ইয়ারের মধ্যে। ওকে, তো যখন আমাদের লাস্ট 1 ইয়ারের মধ্যে 4000 আওয়ার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে এবং 1000 সাবস্ক্রাইবার্সের আপ থাকবে, দেন আমরা কিন্তু সিম্পলি নিচের দিকে এই জায়গায় একটা কিন্তু অ্যাপ্লাই বাটন আসবে। ওকে, অ্যাপ্লাই নাও। তো আমরা সিম্পলি ওই জায়গায় যদি অ্যাপ্লাইটা করি, খালি ক্লিক করি, দেন কিন্তু ইউটিউবের কাছে সাবমিট চলে যাবে এবং ইউটিউব আপনার কন্টেন্টগুলো রিভিউ করার মাধ্যমে 14 ওয়ার্ক আওয়ার, মানে 14 কার্য দিবসের মধ্যে কিন্তু আপনাকে মেইলে পাঠিয়ে দিবে তারা, যে আপনার চ্যানেলটা ইনেবলের জন্য যোগ্য কিনা বা আপনাদের এটা মনিটাইজেশন ইনেবল হবে কিনা। ওকে, এই চ্যানেলে। তো আর আপনারা যদি শর্ট কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনাদের কি প্রয়োজন, সেক্ষেত্রে প্রয়োজন আপনাদের কত, মিনিমাম 1000 সাবস্ক্রাইবার্স এবং আপনাদের এখানে দেখতে পাচ্ছেন 90 ডেজ, মানে 90 দিনের মধ্যে। দেখতে পাচ্ছেন আমার এখানে জিরো, কারণ এই চ্যানেলে কোনো প্রকার শর্ট কন্টেন্ট আমি আপলোড করি না। লাস্ট 90 ডেজের মধ্যে আমাদের 10 মিলিয়ন ভিউজ প্রয়োজন, ওকে, চ্যানেলে, তাহলে আমরা শর্টের জন্য মনিটাইজেশন ইনেবল করতে পারবো। এবং যে কোনো একটার মাধ্যমে যদি মনিটাইজেশন ইনেবল করি, হয়তো বা আমাদের লং কন্টেন্ট বা শর্ট কন্টেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে। সেক্ষেত্রে দুই চ্যানেলে, মানে দুই কন্টেন্টের উপরেই কিন্তু আমাদের অ্যাড রানিং হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন এবং এই বিষয় নিয়ে আমি আরও বেশ কিছু এখন কথা বলছি। তো আমি চলে আসছি এখানে, ওকে, স্ক্রিন থেকে বের হয়ে গেছি। তো আপনাদেরকে আমি বেশ কিছু এখন কথা বলবো, যে কথাগুলো আপনাদের আই থিঙ্ক চ্যানেলে যদি আপনারা মানে অ্যাপ্লাই করতে চান মনিটাইজেশন জন্য, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। তো ফার্স্ট অফ অল, আপনাদের চ্যানেল যদি আপনাদের নিজেদের কন্টেন্ট দ্বারা তৈরি হয়, নিজেদের কন্টেন্ট বলতে আপনার ফেস রয়েছে বা আপনার ভয়েস রয়েছে, এরকম কিছু যদি চ্যানেল হয়, সেক্ষেত্রে ওই চ্যানেলটা মনিটাইজ পেয়ে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে মনিটাইজ পেয়ে যাবে। হয়তো বা 1 থেকে 2 দিন বা সর্বোচ্চ 3 দিন বা সর্বোচ্চ গেলে 7 দিন লাগতে পারে। এবং অনেক যদি আপনার চ্যানেলের মধ্যে সমস্যা হয়, মানে সমস্যা বলতে আপনি যদি অ্যানাদার কন্টেন্ট ইউজ করেন, কপিরাইট কন্টেন্ট ইউজ করেন, এই ধরনের কোনো কন্টেন্ট ডাউনলোড করে আপলোড করে মানে এডিট করে মেক করেছেন, তো এই ধরনের চ্যানেল ক্ষেত্রে মনিটাইজটা পাওয়া একটু টাফ। ওকে, অনেক সময় অনেক প্রকার রেস্ট্রিকশন চলে আসে ইউটিউবের তরফ থেকে। তো সেক্ষেত্রে ওই চ্যানেলগুলো অনেক সময় মনিটাইজ হয় না এবং রিউজ কন্টেন্ট দেখিয়ে কিন্তু আপনার মনিটাইজটা ক্যান্সেল করে দেয় তারা। এবং এই জিনিসগুলো থেকে বাঁচানোর জন্য কিন্তু আপনারা অবশ্যই আপনার চ্যানেলে নিজের কন্টেন্ট ক্রিয়েট করবেন। আপনারা যদি অন্য কারো কন্টেন্ট ডাউনলোড করে আপলোড করেন, সেক্ষেত্রে হয়তো বা অনেক সময় মনিটাইজ পেতেও পারেন বা নাও পেতে পারেন। তো এটা আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি, কারণ আপনারা যেহেতু একটা টাইম ইনভেস্ট করতেছেন এটার পিছনে, সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা জানার প্রয়োজন। এবং আপনাদের মানে জিনিসে, মানে আপনাদের টাইটেল ট্যাগ ডিসক্রিপশনের মধ্যে এমন কিছু রাখবেন না মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে যেটা কোনো প্রকার নেগেটিভ সাইডে যায়। ওকে, নেগেটিভ কন্টেন্ট যদি থাকে, সেক্ষেত্রে মনিটাইজে অ্যাপ্লাই করার আগেই কিন্তু ওইটা ডিলিট করে দিবেন, না হলে কিন্তু আপনার মনিটাইজ সহ চ্যানেলটা কিন্তু রিজেক্ট করে দিবে তারা। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন যে একবারে খুব সহজে কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং আমাদের বর্তমানে ক্রাইটেরিয়াগুলো কী কী। তো বর্তমানে লাস্ট 3 থেকে 4 ইয়ার্স, ওকে, 3 থেকে 4 ইয়ার্স কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যেই চলতেছে। 4000 আওয়ার ওয়াচ টাইম, ওকে, এবং 1000 সাবস্ক্রাইবার্স। বাট শর্ট আসার পর থেকে কিন্তু আমাদের 10 মিলিয়ন এটা অরে যোগ হয়েছে, মানে অথবাতে 10 মিলিয়ন, ওকে, ভিউজও যোগ হয়েছে।
তো আশা করছি বুঝতে পেরেছেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন তাদেরকে স্বাগতম, এবং তারাও চাইলে খুব সহজে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। তো আপনারা আপনাদের চ্যানেল চুজ করতে পারেন যে আপনারা শর্ট কন্টেন্টে কাজ করবেন নাকি লং কন্টেন্টে কাজ করবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করবেন, লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বাই দ্য ওয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে দেখে থাকেন যদি আমাকে ওখান থেকেও সাপোর্ট করবেন। দেখা হচ্ছে কোনো প্রকার নতুন ভিডিওতে, কোনো প্রকার নতুন টপিক। তো তোমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।